এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় গাড়ির বাজার, যেখানে দুনিয়ার সব রকমের গাড়ি পাওয়া যায়। হ্যাঁ ভাই, আ যাও ভাই। চিকেনের মশলা আমার এখানে রেডি। এই চিকেনটা দিয়ে এখানে আলু পরোটা, ডিম পরোটা, পুরি, সবজি সব। এই হচ্ছে প্রোটিনের দোকান, আর এই প্রোটিনটা রাজকুমারী অর্ডার করেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, এখন 8:30 মতন বাজে। ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। যাব আমি হাল্লাক দোকানে, মানে সেলুন দোকানে। তোমাদের সাথে একটু একটু করে আরবি বলছি। তারপরে পাশেই একটা মতাম দোকান আছে। মতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট। হালকা করে কিছু টিফিন করব, যেহেতু সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে আর কিছু খাওয়া হয়নি রুমে। তো চলো, এখন আমি যাব ফার্স্ট মাহাত্তা, মানে পেট্রোল নিতে। সুন্দরী আমার রেডি হয়ে আছে। গাড়িতে পেট্রোল নেই। আচ্ছা, পেট্রোলটাকে কিন্তু বেনজিন বলে, বেনজিন আরবিতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলে এলাম, এই হচ্ছে পেট্রোল পাম্প। প্রথমে ফুল ট্যাঙ্কি করব, তারপরে সোজা সেলুন দোকানে যাব। দেখি দাদারা কোথায় আছে। এই তো দাদা, ফুল ট্যাঙ্কি করে দাও। ট্যাঙ্কি পুরো ফুল করে বেরিয়ে পড়েছি। সেলুন দোকান আর রেস্টুরেন্ট দুটোই পাশাপাশি আছে। সেলুন দোকানে যদি ভিড় থাকে তাহলে হালকা করে কিছু টিফিন করে নেব, নিয়ে তারপরে চুল কেটে সোজা রুমে আসব। এই যে গাড়িটা গত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড় করানো আছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই গাড়িটা হচ্ছে বিক্রি হবে। রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। ওই দেখতে পাচ্ছ বোর্ড লাগানো আছে নাম্বারের। ওই নাম্বারে ফোন করলে গাড়িটা কত টাকা দাম, কত কি ব্যাপার আছে সব বলে দেবে। সব বন্ধুরা, চলে এলাম। ওই যে হচ্ছে সেলুন দোকান আর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। আর খুব সুন্দর একটা পার্কিংও পেয়ে গেলাম। নাসিবটা খুব ভালো, সকাল সকাল এখানেই পার্কিং পেয়ে গেছি। তো চলো যাই এখন। এখানে না সব থেকে বড় ঝামেলা হচ্ছে পার্কিং পাওয়া, কিন্তু পার্কিং পেয়ে গেছি। এখানে পার্কিং করে দিলাম। এবারে চলো হেঁটে হেঁটে যাই ওই রেস্টুরেন্টে। ওই হচ্ছে রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট। প্রচুর ভিড় হয়, প্রচুর। হ্যাঁ, পড়ি। আর अंडा उबलने वाला अंडा है? हाँ, एक पीस दे दो। একদম গরম গরম পুরি সবজি চলে এসছে। এখানে আলু পরোটা, ডিম পরোটা, পুরি সবজি সব কিছু পাওয়া যায়। পুরি সবজিটাই আমার হচ্ছে বেস্ট লাগে। টিফিন তো জমিয়ে করে নিলাম। এই হচ্ছে টিফিন দোকান আর এই হচ্ছে সেলুন দোকান। তো চলো এবার চুলটা কেটে নিই, দেখি এখানে কটা করে নেয়। बाल बनाना। इधर बैठो, इधर बैठो, इधर बैठो। हम वीडियो बनाते हैं। हाँ भाई, आ जाओ। ভাই লজ্জা পাচ্ছে। চলো ঠিক আছে, চুল কেটে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হালকা করে একটুখানি খালি দুটো সাইড আর পিছন কেটে নিলাম। তো চলো, দুবার ফোন এসে গেছে হাভেলি থেকে। সো বন্ধুরা, চলে এলাম হাভেলিতে। রাজকুমারী ফোন করেছে দুবার রাস্তার মধ্যে। প্রথমে যাব সুপার মার্কেটে, তারপরে কোথায় লোকেশন দিয়েছে, লোকেশন চালু করে যেতে হবে। তো চলো আগে আমি ভিতর থেকে এটিএম কার্ডটা নিয়ে নিই। মানে বুঝতে পারছো, চুল কেটে এখন রান্না বান্না করতে হবে। ডাইরেক্ট চলে আসলাম। এই দেখো এটিএম কার্ড এখানে রাখা আছে। ঝপাঝপ বাজারগুলো এনে দিই। আর লোকেশন দিয়েছে, কোথায় যাব লোকেশনটা আমি ঠিক জানি না। তারপরে এসে রান্না করব। তো চলো যাই। এই হচ্ছে সুপার মার্কেট। আর কত বাজার করতে দিয়েছে দেখবে। এই দেখো, এইগুলো সব এনে দিতে হবে। আর এই হচ্ছে লোকেশন। আগে দেখি বাজারগুলো করি, তারপর লোকেশনটা চালু করব। গাড়িটা এখন কোথায় রাখবো, কারণ যেহেতু অনেক বাজার। দেখি এইখানটায় রাখা যাবে। তো চলো গাড়িটা এখানে পার্কিং করে দিই, ঝটপট বাজারগুলো করে নিই। বাজার আমার কমপ্লিট। মহারানীর টাকায় এই চিকেনটা নিয়েছি। রুমে গিয়ে আজকে চিকেন কষার ভাত করব। তো চলো তাড়াতাড়ি গিয়ে বিলটা করে নিই। বাজার আমার নিয়ে চলে এসেছি। এবার গাড়ির পিছনে সব রেখে দিই, দিয়ে প্রোটিন দোকানে যেতে হবে, প্রোটিন নেবে। এই হচ্ছে প্রোটিন দোকান, কিন্তু বন্ধ আছে। হ্যাঁ বন্ধ। কারণ রাজকুমারীকে ফোন করে বলে দিই যে দোকানটা বন্ধ আছে। সৌদি আরবে এই যে দু সাইডে বেলুম আর ওই যে
পান্ডাবাবু ডাকছে, এটার মানে কি জানো? এইটা হচ্ছে নতুন দোকান উদ্বোধন হয়েছে। এখানে যখনই নতুন দোকান উদ্বোধন হয় এইভাবে ডাকতে থাকে। সেই 8:30টার সময় বেরিয়েছিলাম, সব কাজ কমপ্লিট করে ফিরতে ফিরতে অলরেডি 11:10 বাজতে যায়। বাজারগুলো তাড়াতাড়ি ভিতরে রেখে দিই, দিয়ে চিকেনটা ফ্রেশ করে আজকে চিকেন কষার ভাতটা তাড়াতাড়ি করে নিই। বাজার এখানে সব রেখে দিলাম, রাজকুমারীকে ফোন করে দেবো, রাজকুমারী নিয়ে নেবে। আর আমি যে চিকেন আর একটা ধনেপাতা নিয়েছিলাম, চলো এইটা এবার গিয়ে রান্না করি। চিকেনটা বানাবো বলে সবে আমি আদা রসুনটা ছাড়াচ্ছিলাম। রাজকুমারী এখন লোকেশন দিয়েছে, যে প্রোটিন দোকানে গিয়েছিলাম সেটা তো এখন বন্ধ আছে, সেই কারণে বললো এই লোকেশনে যাও, ওখানে পাওয়া যাবে এই জিনিসটা। এখন অনেকটাই দূরে, আমি তো ভেবেছিলাম একটু গ্রিন টিও বসিয়েছিলাম, গ্রিন টি খেতে খেতে রান্না বান্নাটা করে নেবো। তার উপরে আবার সৌদি নিজের গাড়ির চাবি দিয়েছে, এই গাড়িটা আজকে বিক্রি করে দেবে। তো অনেক দূর থেকে কোনো একটা লোক দেখতে আসবে, গাড়িটা নেবে, তো সেই কারণে বললো যে যখনই আসবে তুমি একটু দেখিয়ে দেবে। এখন জানি না লোকেশন থেকে আসার পরে রান্না বান্না কখন হবে, কি হবে। যাই হোক, চলো এখন যাই লোকেশনে। এই হচ্ছে আমাদের কাজ, মানে এই হচ্ছে সমস্যা, আর কিছু না। তার কারণ হলো যখন তখন ডাক বলে, এখন 12টার মতন বাজতে যায়, রান্না বান্নাটা কখন করবো আমি এখন এই চিন্তায় পড়ে গেছি। এই হচ্ছে আমার লোকেশন, ওই নিউট্রিশন আই থিঙ্ক ওইটাই হবে। যাই হোক, চলো গিয়ে প্রোটিনটা নিয়ে আসি। রাজকুমারীকে ফোন করে ধরিয়ে দিয়েছি, এই হচ্ছে প্রোটিনের দোকান, আর এই প্রোটিনটা রাজকুমারী অর্ডার করে। ওই প্রোটিনের ডিব্বাটা 240 রিয়াল, প্রায় ধরো 200, মানে 123 দুগুণে 46, 5, 5.5, 6,000 টাকা দাম পড়ছে একটা ওইটুখানি প্রোটিনের ডিব্বা। তাহলে এইগুলোর দাম কত হবে বলো? আমার তো মনে হচ্ছে এগুলো 10-15 হাজার টাকা করে দাম হবে, কারণ আইডিয়া তো কোনোদিন ছিল না, জানি না, এখানে এসে আইডিয়াটা হচ্ছে যে প্রচুর দাম। রাজকুমারী প্রোটিন খেয়ে ক্ষমতা বাড়াক, আর আমি চিকেন খেয়ে ক্ষমতা বাড়াই। তাড়াতাড়ি রেখে দিই, চিকেন খেয়ে ক্ষমতা বাড়াতেই হবে। রাজকুমারী 250 রিয়ালের প্রোটিন। দেখো কখন বাজার রেখেছি, বাজারগুলোও নেয়নি, এ কি অবস্থা। মানে যা রোদ উঠেছে তো বাজার সব শুকিয়ে গেছে। চলো আরেকবার ফোন করে বলে দিই যে বাজারগুলো তোলো, নাহলে সব শুকনো হয়ে যাবে। ভাতও আমার হয়ে গেছে, এখানে এসেই তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। এবার চলো এই চিকেনটা এবার ভালো করে কষিয়ে নিই। আপাতত এখনো কিন্তু ঘন্টি আমার বাজেনি, মানে কোনো ডাক পড়েনি। ভাতটা করে নিয়েছে, এবার চিকেনটা ভালো করে কষিয়ে রেডি করে নিয়ে যদি না ডাক পড়ে তাহলে স্নান টান করে খেয়ে নেব। সো বন্ধুরা, চিকেন কষা আমার রেডি, লাস্ট একটু ধনেপাতা দিয়ে দিলাম। চলো এবার স্নান টান করে খাওয়া দাওয়াটা করে নিই। এখনো পর্যন্ত ডাক পড়েনি, জানি না আবার এক্ষুনি যদি ডাকে, তো সেই কারণে স্নানটা করে নিয়ে আর চিকেন কষার ভাতটা খাবো। সো বন্ধুরা, স্নান করে খেতে বসে গেলাম। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, ভাত, স্যালাড, আর এই হচ্ছে চিকেন কষা। দেখো কেমন কষা কষা হয়ে গেছে, একদম পারফেক্ট। মানে একটুখানি করে খালি জুস নিয়ে আর খেলে ও হো সেই স্বাদ লাগবে, কারণ জুস আমি একদম বেশি করি না, মাখা মাখা হবে হালকা ভাত দিয়ে, সেই লাগে। তো চলো একটু টেস্ট করেই দেখি। দেখতে পাচ্ছ, রিয়েলি বলছি ব্যাপক টেস্ট হয়েছে চিকেনটা, কারণ একদম কষা কষা করেছি, দেখতেই পাচ্ছ, মানে ঝোল নেই বললেই চলে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, সৌদির আবার গাড়িটা দেখতে আসবে, খাওয়া দাওয়া করে আবার দেখাতে হবে, লোক আসবে। এখন 3:18 বাজে, রানী সাহেবার বার্গার এনে দিতে হবে। দুপুরবেলা এখন বার্গার খাবে রানী সাহেবা। চলো এই ভিতর থেকে এটিএম কার্ড নিয়ে বার্গারটা এনে দিই। এখানে ফেমাস সাইন বার্গার। এইটা পুরোটাই হচ্ছে বার্গার, কেএফসি সব ভর্তি। এই দেখো, ওটা হচ্ছে কেএফসি, এটা জান বার্গার, আর এই হচ্ছে ফেমাস সাইন বার্গার। আমি এখন ড্রাইভ থ্রুতে যাচ্ছি। মিল উইথ 70। हाँ ओके जी बादी खलास नहीं रखा, लाजिम रखना चाहिए। চলো পেমেন্ট করে দিয়েছি,
अभी तो लड़की बात कर रहा था, मैं सोच रहा था आप ही दोनों वॉइस में बात कर रहे हो। शुक्रिया। यही হচ্ছে বার্গার আর 7 আপ রেডি। শুকরান। চলো তাড়াতাড়ি করে হাভেলিতে যাই, রানী সাহেবের খুব জোরে খিদে পেয়েছে, আবার ফোন করেছিল। বেশিক্ষণ লাগলো না, কারণ দুপুরের টাইম বলে। এই যে বার্গার দোকানটা যদি সন্ধ্যার পরে যাই প্রচুর ভিড় হয়, প্রচুর। চলো বার্গারটা ভিতরে রেখে দিই। এই হচ্ছে বার্গার 7 আর এই এটিএম কার্ড রেখে দিলাম। এবার ফোন করে দিই, নিয়ে খেয়ে নিক টপার টপ। সো বন্ধুরা এখন সন্ধ্যে 6:30 বাজে। সেই দুপুরবেলা বলেছিলাম এই গাড়িটা বিক্রি করবে, লোক আসবে, সেই দুপুর থেকে এখনো আসেনি, এই সন্ধ্যাবেলা আসবে। তো বললো বাইরে অপেক্ষা করতে। আমার সুন্দরীকে নিয়ে সৌদি কোথায় গেছে জানি না, আমাকে চাবি দিয়ে গেছে, আমি একটু অপেক্ষা করি, আসলে দেখাবো। তো ইনি এসছে, চলো এখন গাড়িতে বসে ট্রায়াল দিতে হবে, মানে উনি গাড়িটা চেক করবে। বসে যাই, দেখি কোথায় নিয়ে যাই। এইখানে হচ্ছে যত গাড়ি চেক হয়, মানে কেউ যদি পুরাতন গাড়ি বিক্রি করে দেয় তার জন্য এইখানে এসে চেক করতে হয়। দেখতেই পাচ্ছ ওখানে একটা ল্যান্ড ক্রুজার, এটা হচ্ছে বেন্টলি, আর আমার সৌদির গাড়ি হচ্ছে ল্যান্ড ক্রুজার, বিক্রি করে দেবে। চলো এই গাড়িটা এখন চেক করুক, আমি তোমাদেরকে ওই দিকে দেখতে পাচ্ছ গাড়ির শোরুম, এইখানে তো অতটা বোঝা যাচ্ছে না, যত শোরুম আছে সেই যে দূরের দিকে শুধু গাড়ি আর গাড়ি, ওই দূরে দেখা যাচ্ছে, সেই দূরে, মানে ওই লাইনে শুধু গাড়ি। এখন তো এই সাইডে এখন অতটা গাড়ির শোরুম হয়নি, তবুও যাই ওই রাস্তার ওই ফুটে দেখি কি গাড়ি আছে। এখানে পেট্রোল গাড়ি, ইলেকট্রিক গাড়ি, সব রকমের গাড়ি আছে। এইটা মনে হচ্ছে ইলেকট্রিক গাড়ি, আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে ইলেকট্রিক, নতুন হোন্ডা কোম্পানির গাড়ি। আর এখানে আছে নিসান। ভেবো না যে এগুলো সব পুরাতন লাগছে, এগুলো কি বলতো ধুলো পড়ে এইরকম অবস্থা হয়ে গেছে, না হলে সব নতুন একদম নিউ গাড়ি, ধুলেই চকচক করবে। মেন গাড়ির শোরুম হচ্ছে ওইদিকে, BMW, মার্সিডিজ, জাগুয়ার, ল্যান্ড রোভার, মানে যত দামি দামি গাড়ি আছে সব রকম গাড়ি ওইদিকে আছে। এইখানে তো সব টয়োটা কোম্পানির গাড়ি, বেশি দামি গাড়ি নেই। গাড়ি চেক করা হয়ে গেছে, চলো এবার যাই রুমে। মানে গাড়ি চেক করলে সব ওকে আছে, এবারে গাড়িটা বিক্রি হয়ে যাবে কালকে। সো বন্ধুরা গাড়ি চেক করে চলে আসলাম, এখন প্রায় 9:30 10টার মতন বাজতে যাই। তো আমার দুপুরের চিকেন কষা আছে, রুটি গরম গরম নিয়ে আসবো দোকান থেকে, রুটি আর চিকেন কষা খেয়ে নেবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।